নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কুমড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এইরকমভাবে যদি কুমড়োর তরকারি বানিয়ে নেন, তাহলে যে কুমড়ো খেতে চায় না সেও কিন্তু চেয়ে চেয়ে খেতে বাধ্য হবে। রেসিপিটি বানিয়ে নেব, তার জন্য এখানে আলু আর কুমড়ো কেটে নিয়েছি। তো কুমড়ো যেহেতু খুব তাড়াতাড়ি গলে যায়, তার জন্য খোসা কিন্তু সবটা ছাড়িয়ে নেব না, অল্প করে একটুখানি খোসা ছাড়িয়ে নেব। আর খোসা দেখতে পাচ্ছেন পুরোটা রেখেই দিয়েছি, সামান্য হালকা হালকা খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এই দিয়েই কিন্তু আজকের এই দুর্দান্ত স্বাদের রান্নাটি হয়ে যাবে। ওভেনের উপর কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। তেল গরম করে নিয়ে এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। তো এখানে প্রায় 1 মিনিট আলুগুলো ভেজে নিয়েছি। এবার আগে যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম সেইগুলোও এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ আবারও 2 থেকে 3 মিনিট হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না বন্ধুরা, কারণ কুমড়ো এমনিতেই নরম হয় আর তাড়াতাড়ি কিন্তু গলে যায়। বেশি ভাজতে গেলে কিন্তু কুমড়ো প্রায় গলে যাবে, যার জন্য অল্প একটুখানি ভেজে নেব। এখন আমি এর মধ্যে কালারের জন্য হলুদ দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। তো ভাজা এখানে হয়ে গেছে, আর কিন্তু বেশি ভাজবো না। এবার আমি এগুলোকে একটি পাত্রে নামিয়ে নেব। এখন এই রান্নার জন্য যে মশলাটি লাগবে সেই মশলাটা আমি তৈরি করে নেব। তো খুবই সাধারণ মশলা ব্যবহার করেছি আমি এখানে। তো এখানে কয়েক টুকরো আদা দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এখানে বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত উপকরণ খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, ঘরে থাকা সামান্য মশলা দিয়েই কিন্তু আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণ খুব ভালো করে বেটে নিয়েছি। এবার যে কড়াই কুমড়ো আলু ভেজে তুলে নিলাম সেই কড়াই আবারও 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম করে নিয়ে এর মধ্যে একটি শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভেজে নেব। এবার যে মশলাটা তৈরি করে নিলাম সেই মশলাটা তেলের ওপর ঢেলে দিচ্ছি। এখন মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো এখানে দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তো টমেটো দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে হাফ চামচ মতো হলুদ। আর যে বাটিতে মশলাটা বেটে রেখেছিলাম সেই মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটুখানি জলও দিয়ে দিচ্ছি। এখন এই মশলা মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত টমেটো গলে যাচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব। যেহেতু কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য চিনির পরিমাণ বেশি দিলাম না, হাফ চামচ মতো চিনি ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। এতে তরকারির স্বাদটা খুব ভালো হবে। তো দেখতে পাচ্ছেন মশলাও কিন্তু এখানে সম্পূর্ণরূপে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলু আর কুমড়োই মশলার মধ্যে ঢেলে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর তার সাথে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখতে কিন্তু ভুলবেন না। তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন, আর ভিডিওগুলোও আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। তো এখানে 2 থেকে 3 মিনিট মতো সমস্ত উপকরণ কষিয়ে নিয়েছি। এবার একটি ছোট বাটির 1 বাটি জল আমি প্রথমেই দিয়ে দিলাম। এবার তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আরও খানিকটা জল দিয়ে দিচ্ছি। এবার তরকারিটা ফুটে যাওয়া পর্যন্ত হতে দেব।
এবার ঢাকা লাগিয়ে দিচ্ছি আর ওভেনের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। এগুলো সেদ্ধ হোক, ততক্ষণে আমি আরও একটি মশলা তৈরি করে নেব। তার জন্য ওভেনের ওপর আমি একটি তড়কা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে 2 চামচ মতো সাদা সর্ষে দিয়ে দিচ্ছি আর 1 চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার সর্ষে যখন ছিটতে শুরু করবে তখন এর মধ্যে 1 চামচ মতো কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত উপকরণ একদম লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে সাদা সর্ষে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু কালো সর্ষেও দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর সর্ষেগুলোও কিন্তু ছিটতে শুরু করেছে। এবার আমি ওভেনের ফ্লেমটা অফ করে দেব আর এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো এখানে একটি হামালদিস্তা নিয়েছি আর এই ভাজা মশলাগুলো ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি এই হামালদিস্তার মধ্যে ভাজা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে গুঁড়ো করে নেব, তবে একদম মিহি করে গুঁড়ো করব না, হালকা গোটা গোটা থাকবে সেই রকমভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। তো এখানে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি, দেখুন হালকা কিন্তু গোটা গোটা রয়ে গেছে, এইভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নাঘরের দিকে আর ঢাকাটা কিন্তু আমি তুলে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট হয়ে গেছে আর তরকারিটা একবার নাড়িয়ে দেব। এখন দেখে নেব আলু আর কুমড়ো সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে কিন্তু আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর কুমড়োগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তবে গলেনি। যেহেতু খোসা সমেত কুমড়োগুলো রাখা হয়েছে, যার জন্য কিন্তু কুমড়োগুলো গলেনি। এবার আমি যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা 2 চামচ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব আর ঢাকা লাগিয়ে একটুখানি রেখে দেব। বন্ধুরা, এইরকম নিরামিষভাবে আলু কুমড়োর তরকারি যদি আপনারা বানিয়ে নেন, সেক্ষেত্রে ভাত, রুটি, পরোটা কিংবা লুচি যার সাথেই খান না কেন এক পদে কিন্তু বাজি মাত করে ফেলবে আর অন্য কিচ্ছু কিন্তু খেতে ইচ্ছা করবে না। এই দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। তো একদিন হলেও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সবার সাথে শেয়ার করে নেবেন।